বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্বর্ণা হোমি হল চ্যানেল। আজ আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো টনসিল রোগে করণীয়। এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের মানবদেহে বড় জীবে গোড়ার দিকে আলজিবের দুই পাশে দুটি গ্রন্থি থাকে। উক্ত দুটি গ্রন্থি যখন আমাদের মাঝে ফুলে ওঠে কিংবা ব্যথা করে, তখন আমাদের মাঝে এই টনসিল রোগটি দেখা দেয়। এই টনসিল রোগটি হলে আমাদের অনেক সময় দেখা যায় গলা ব্যথা করবে, কোনো কিছু খেলে ব্যথা অনুভূতি হবে, অনেক সময় দেখা যাচ্ছে সুবারের নেই, পাকা পেকে গিয়ে পিক ধরবে। সেব্রান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে একজন ব্যক্তির হঠাৎ ঠান্ডা লাগার ফলে তার প্রচুর কাশি আসে এবং জ্বর ভাব থাকে এবং টনসিল ফুলে গেছে, কোনো কিছু খেলে ব্যথা অনুভূতি হয়, তাহলে এসব রোগে আমরা একটি ওষুধ খেতে পারি। সেটা হলো একুনাট 30 আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির পুনরায় বারবার তার মাঝে যে টনসিল রোগটি দেখা দেয়, এর ফলে দেখা যাচ্ছে যে গলা ব্যথা করে এবং যে টনসিলের যে বা সেটা ফুলে যায় এবং কোনো কিছু খেলে ব্যথা লাগে। এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি একটি ওষুধ খেতে পারি। সেটা হলো ফাইটোলক্কা 30 আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা দুটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি। একটি হলো ফেরাপস 6S 4টি করে চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং বায়োকেমিক বড়ি কিলকিল 4-6S 4টি করে চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে টনসিল যে রোগ, সেই রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবোধতা ফিরে আসবে। এবং ওষুধ চলমান অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো, কোনোভাবেই যেন আমাদের মাঝে ঠান্ডা না লাগে এবং ঠান্ডা জাতীয় খাবার আমরা অবশ্যই পরিহার করব। এতে করে আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। সেভিয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।